আরে আরে, কোথায় যাচ্ছ? তুমিও কি খুঁজছো যে স্কিন কিভাবে ঠিক করা যায়? সারা সপ্তাহ ধরে রোদে অফিসে যেতে হচ্ছে, বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে, তাহলে স্কিনের অবস্থা তো পুরো 12টা বেজে গেছে। তো 12টা থেকে কিভাবে আবার জায়গায় আনা যায়, তো সেইটাই খুঁজছো? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই। আমি দেখাবো তোমাদের আজকে 5 মিনিটে কিভাবে তোমাদের স্কিনটাকে পুরো প্রিপেয়ার করতে পারো, পুরো একদম ফাটাফাটি করে ফেলতে পারো। এটা কোনো কিছুর প্রয়োজন নেই, ঘরে যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো দিয়েই আজকে সেই একটা জিনিস বানাবো, সেটা তোমাদের ইউজ করে দেখাবো রেজাল্ট। আর নিজেরাই ফিল করতে পারবে, আমার ভিডিও দেখে না, নিজেরাই ফিল করতে পারবে নিজেদের স্কিনটা টাচ করে যে কত একটা শাইনি ভাব এসেছে, কত একটা ব্রাইটনেস এসেছে, আর গালগুলো একদম সফট হয়ে গেছে। তো দেখাবো তোমাদের সামনে থেকে আমার স্কিনের অবস্থাটা, আর করার পরও আমার স্কিনের অবস্থাটা তোমাদের সবটাই দেখাবো। আর সত্যি বলছি, একবার ইউজ করো, তারপর তুমি এই ব্লগে এসে আবারও বলবে হ্যাঁ দিদি খুব ভালো। এটা ব্যবহার করার পর নিজেই ফিল করতে পারবে, নিজের স্কিনটা ধরলেই বুঝতে পারবে। এখন তো স্কিনটা ধরা যাচ্ছে না, একদম রাফ। তো যখন এটা ইউজ করবে তখন নিজের স্কিনটা নিজে ধরেই বুঝতে পারবে কতটা স্মুথনেস এসেছে, কতটা শাইনিভাবে এসেছে স্কিনের মধ্যে, আলাদা একটা ব্রাইটনেসই চলে আসবে। তো চলো এটা বানানো যাক স্কিনে অ্যাপ্লাই করার জন্য। তো এখানে বেশি কিছুর প্রয়োজন নেই, এখানে আমাদের ঘরে তো সবারই চাল থাকে, তো চালের গুঁড়োটা আমরা ব্যবহার করব। তো চালের গুঁড়ো ব্যবহার করব, এখানে চালের গুঁড়ো করে নেবে, যদি আগে থেকে করা না থাকে তাহলে একটু করে নেবে, আর করে তো রেখে দিতে পারবে, অনেকদিন ব্যবহার করতে পারবে। তো এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ চালের গুঁড়ো, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখন নিয়ে নেব অ্যালোভেরা জেল। তোমরা যে কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করো সেটাই ইউজ করতে পারবে। আমি ইউজ করি পতঞ্জলি অ্যালোভেরা জেল, তো আমি এখানে এটা ইউজ করছি। আর এটা কিন্তু তোমরা একবার বানিয়ে নিলে তোমরা 1 সপ্তাহ ইউজ করতে পারবে, এটা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবে। 1 সপ্তাহ তোমরা এটা ব্যবহার করতে পারবে, কোথাও যাওয়ার আগে ব্যবহার করে যেতে পারবে। যেভাবে আমরা ফেস ওয়াশ ইউজ করি, 5 মিনিট রাখো আর দেন বেরিয়ে যাও। 5 মিনিট কাজ করতে করতে তোমরা এটা রেখে দিতে পারবে। যদি একবারে বানিয়ে নাও 1 সপ্তাহ তোমরা এটা রেখে ব্যবহার করতে পারবে। তো এখানে আমি এবার নিয়ে নেব অ্যালোভেরা জেল, এটা আমাদের সবার কাছে থাকে, এটা আমাদের ঘরে সবসময় থাকে। তো এখানে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আমি 1 চামচ নিলাম না, 8 চামচের থেকেও একটুখানি কম নিলাম, পুরো 8 চামচও নিলাম না, নিলাম অ্যালোভেরা জেল। তারপর নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল। এটা একটা পাতা এনে রেখে দিলে অনেক দিন চলে যাবে, তো এটা একটা পাতা এনে রেখে দেবে। এটা সবসময়, এটা চুলের জন্য উপকারী, স্কিনের জন্য উপকারী, মানে এটা জাস্ট অসাম একটা জিনিস। তো এটা সবাই এনে রেখে দেবে একটা পাতা, যে কোনো মেডিকেল শপে তোমরা পেয়ে যাবে, ভিটামিন ই ক্যাপসুল বললেই ওরা দিয়ে দেবে। তো এটা নিয়ে নিলাম, একটা ক্যাপসুল নিয়ে নেব, ভিটামিন ই ক্যাপসুল। এটাকে জাস্ট খুলে এটাতে দিয়ে দেব। নিয়ে নিলাম ভিটামিন ই ক্যাপসুল। তারপর নিয়ে নেব হানি, মধু। তো এখানে আমি 8 চামচের মতো নিয়ে নিলাম মধু, 8 চামচ নিয়ে নিলাম মধু। অল্প একটুখানি হলুদের গুঁড়ো, জাস্ট অল্প, 1 চিমটি বলতে পারো, 1 চিমটি পরিমাণ একটুখানি হলুদের গুঁড়ো। সব কিছু দেওয়া আমার কমপ্লিট। আর 1 চিমটি বলেছি, দেখাতে ভুলে গেলাম, তো এই দেখো কতটা পরিমাণ দিলাম। 1 চিমটি পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিলাম। এখন সবগুলোকে ভালো করে মিক্স করব। আর এটা কিন্তু পেস্টটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন তুমি একটু আলু নেবে, আলু নিয়ে আলুর থেকে একটুখানি রস এটাতে দিয়ে দেবে। আমি এখানে অল্প একটুখানি আলুর রস দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা তোমাদের আবারও বলে দিচ্ছি আমি কি এটাতে ব্যবহার করলাম। আলুর রস পরিমাণ মতো, আর চালের গুঁড়ো 1 টেবিল স্পুন, অল্প একটুখানি হলুদের গুঁড়ো, 1 চিমটি বলতে পারো হলুদের গুঁড়ো, তারপর 8 চামচ মধু, অ্যালোভেরা জেল 8 চামচ থেকে একটুখানি কম, ভিটামিন ই ক্যাপসুল একটা ভিটামিন ই ক্যাপসুল মাস্ট। তার হলেই তোমাদের পেস্টটা একদম রেডি। তো তোমাদের এখন পেস্টটা দেখিয়ে দেওয়ার পালা। এই দেখো আমি এরকম করে তৈরি করলাম। এখন আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। তার আগে চুলগুলোকে ভালো করে বেঁধে নেব। তো এখন এটা স্কিনে অ্যাপ্লাই করার পালা। তো এখন স্কিনে অ্যাপ্লাই করাটা দেখাচ্ছি। এরকম পেস্ট নেবে আর স্কিনটাতে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। সামনের থেকে দেখে দিচ্ছি,
একদম ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেবে। তোমরা চাইলে আরেকটু করে বেশি করে পেস্ট বানিয়ে গলায়ও ইউজ করতে পারো। আমি আজকে গলায় ইউজ করবো না, আমি শুধু স্কিনটাতে ইউজ করবো। এভাবে স্কিনে অ্যাপ্লাই করার পর 5 মিনিট আমরা এটাকে রাখবো, তারপরে আমরা এটাকে ওয়াশ করে নেব। তো 5 মিনিট চলো রাখা যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে 5 মিনিট পর। এটা ওয়াশ করে আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা চলে আসলাম মুখটাকে ওয়াশ করে, আর স্কিনটা তোমাদের দেখাচ্ছি সামনের থেকে। এখন দেখতেই পাচ্ছ কতটা গ্লো, দেখতে পাচ্ছ স্কিনটাতে কতটা গ্লো চলে এসেছে। আর ঠোঁটটা এতটা সফট, কি বলবো, এতটা সফট লাগছে। তো তোমরা একবার ট্রাই করো, আর ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের এই হোম রেমেডিটা কেমন লেগেছে। আর সত্যি বলছি, ট্রাই করলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে বাধ্য হবে, কেননা এত অসম্ভব মানে ব্রাইটনিং স্কিন হয়ে যায়। আজকের ব্লগটা এতটুকুই, তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন টিউটোরিয়ালের সাথে।